আহলুল হাদিস মানে কোরআন এবং সুন্নাহ যিনারা মেনে চলেন, মানুষের কোনো মতকে যারা প্রাধান্য দেন না, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। কথা বুঝছেন? আহলুল হাদিস কোনো ফিরকা বা মাযহাবের নাম নয়। যে ব্যক্তি 24 ঘন্টা আহলুল হাদিস নিজেকে দাবি করবে, সে 24 ঘন্টা কোরআন এবং সুন্নাহর সাথে থাকবে। কেমন? একজন ব্যক্তি বাজারে গেল, বাজারে গিয়ে বলছে যে আমাকে একটু লবণ দেন তো। তো দোকানদার বলছে যে এই সকালবেলায় লবণ চাইছো মানে, এখন আমার বিক্রি হয়নি, শুরুতে লবণ চাইলে হবে নাকি? এটা তো এই লোক আহলে হাদিস হতে বলেন হতে পারে না, মানে ওর হিসাবই নাই যে আহলুল হাদিস কাকে বলে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত নাজিল করেছেন, এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাজিল হতো তো পাহাড় ভয়ে থরথর করে কাঁপতে 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 ভেঙে চৌচির হয়ে যেত। কিন্তু এই বিশ্বাসটোলার এমন একটা বাড়ি নাই যে বাড়িতে এই কোরআন নাই, ঠিক না? ওই কোরআনটা সেই ঘরে আছে যে ঘরে টিভিও আছে। ওই কোরআনটা সেই ঘরে আছে যেখানে বন্ধনের বইটা পাশে রাখা আছে। ওই কোরআনটা ওইখানে রাখা আছে যেখানে এলআইসির বীমা করা আছে, ওই বইটা পাশে রাখা আছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো কোরআনের মধ্যে যা আছে, পাহাড় ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ফেটে চৌচির হয়ে যেত। কিন্তু আমরা মানুষ আমরা পরিবর্তন হই না। কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারে না, বা কোরআন আমাদেরকে পরিবর্তন করে না। এখন এটা কি আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপরে লানাত নাকি আমরা বুঝতে পারি না। কিন্তু এই কোরআন মানুষকে অ্যাকচুয়ালি পরিবর্তন করা উচিত। কোরআন তো পরিবর্তন করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি না। সোজা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে দেওয়ার পরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল। এই সেই কিতাব যার মধ্যে কোনো মিথ্যা নেই, একেবারে অথেন্টিক, 100% সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ সেই কোরআনটাই আমরা যারা বসে আছি 90% লোক মানি না। কি কথা ভুল বলছি না সঠিক বলছি? মানি আমরা 90% মানি না। তার প্রমাণ আপনাকে আমি দেখাচ্ছি। কোরআনুল কারীম যদি কোনো একটা কথা বলে, সেই কথাটার মধ্যে কোনো সরিষা ঢুকানো যাবে না। কেন? আল্লাহ বলেছেন, শুরুতে আল্লাহ বলেছেন এর মধ্যে কোনো মিথ্যা নেই। এদেশের সরকার যখন বলল যাদের আধার কার্ডে নামের বানানটা ভুল আছে তারা সংশোধন করে নেন, যেমন করে আসামের ডিভোটার করা হচ্ছে, যদি কারোর নামের বানানে বাবার নামে থাকে রহমান আর সন্তানের নামে থাকে ধরেন মণ্ডল, এরকম যদি গড়বড়ি থাকে, কিংবা কারোর নাম লিখতে গিয়ে আপনি লিখেছেন ও স্কুলে আর আপনার আধার কার্ডে চলে এসছে এ, আপনাকে পরিবর্তন করার জন্য বলল কিছুদিন আগে, মনে করেন তো। মানুষ কিন্তু ভোরবেলায় ফজরের নামাজ পড়ার আগেও এবং ফজরের নামাজ পড়ে গিয়ে ওই দোকানগুলায় ভিড় করেছিল, মনে পড়ছে ওই দিন আধার কার্ড ঠিক করার জন্য, মনে পড়ছিল নাকি? আচ্ছা, সরকার এটা বলেছিল, কিছুদিন আগে বললো যে আধার টাধার দরকার নেই, এখন প্যান কার্ডই মেন, প্যান কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে। প্যান কার্ড লিঙ্ক করানো হলো, তারপরে বললো যে স্বাস্থ্য সাথী মেন। স্বাস্থ্য সাথীর জন্য কত লম্বা লাইন পড়েছে এটা আপনারা খুব ভালো মতন জানেন, সবারই স্বাস্থ্য সাথী আছে। তারপরে এখন আবার বলছে যে ভোটার লাগবে, সংশোধন করতে হবে। এগুলোতে ভুল বেশি। সরকার একটা কথা বলল, সেটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বুকে একটা পরিবারের নাম করেন, একজন ব্যক্তির নাম করেন যে সরকারের ঘোষণা পাওয়ার পরেও আধার কার্ড ঠিক করতে যায়নি, এমন লোক আছে? কথা কি বোঝাতে পারছি না আমি? কথা কি বোঝাতে পারছি না আমি? বুঝছেন না আমার কথা? ভারতবর্ষে থাকতে গেলে আধার কার্ড যেহেতু লাগবে, কনফার্ম 100%, কোনো সন্দেহ নাই। যদি তাই হয় তাহলে আমরা কিন্তু আধার কার্ড ঠিক করার জন্য মরিয়া, ঠিক না? আমার বাবা আমাকে বলছে যে তোমাকে একটু কন্ট্রোলে যেতে হবে রেশনের দোকানে।
তো আমার যে কোন কার্ড কি আছে আমার হিসাবেও নাই, দেখিও না। তা আমি বললাম যে আমি তো ওইসব রেশনের কিছু খাইও না, ওইসব কি দরকার? যে না আমরা তো নিয়ে আসি খাই, তো তুমি হচ্ছে একটু যাও। তো গিয়ে আমি বললাম যে কি ব্যাপার, হাতের আঙুলে ছাপ দিতে হবে, দেন না আপনারা? তো 6 মাস 8 মাস পর পর নাকি ওটাকে দেওয়া লাগে, নইলে আপনার ওই 2 টাকা 2.5 টাকা 3 টাকা কেজি চাল আপনাকে দিবে না। 2.5 টাকা কেজি চাল খেতে গেল হাতের ছাপ দেওয়া লাগবে। আল্লাহ জানে কবে হয়তো মোদি আমাদেরকে বিক্রি করে দেবে বিদেশি লোকের কাছে, হিসাব তো নাই। যেমন করে এই হাত ছিল, হাত যারা অল্প বয়সের এরা বুঝবে না, এখন যেটা ভোডাফোন ওটা হাত ছিল, মনে আছে না? হঠাৎ করে সকালবেলা উঠে দেখছি উপরে লেখা ভোডাফোন, তো টিভিতে দেখা যাচ্ছে যে হাস কোম্পানি ভোডাকে বিক্রি করে দিয়েছে। কালীনগরের লোক, এই যে এই বিশ্বাস টোলার লোক যারা আছে, একদিন দেখবেন যে আমরা সবাই আমেরিকার গোলাম, কেন আমাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। দলিল কি? তো হাতের আঙুল ছাপ দিয়েছি। কোন ছাপ যে কোথায় চলে এটা তো বলা মুশকিল, ঠিক না? হয়তো আমাদেরকে গিয়ে বলছে যে কাজ করেন, তো কেন? তো যে আমরা তো কিনে নিয়েছি সরকারের কাছ থেকে, দলিল কি? আপনার আঙুল। কি করবেন? কিচ্ছু করার থাকবে না। আচ্ছা, সরকার নেতা নেত্রীরা 100টা কথা বলে 99.9 মিথ্যা কথা বলে, ঠিক না? কিন্তু তাদের কথা মানার জন্য আমরা ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমি যে আয়াতটা আপনাকে শোনাবো, ওই আয়াতটা শোনানোর জন্য এতক্ষণ যাবত আপনাকে ঘোরাচ্ছি। আমি আপনাকে বোঝাতে চাইলাম যে পৃথিবীর বুকে, এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে টিকতে গেলে আধার কার্ড দরকার। কথার কথা, আমি আধার কার্ড ঠিক করলাম না, খুব বেশি আমার উপরে জুলুম করলে কি করবে? বলবে তুমি ভারতীয় না, তুমি দেশ থেকে বেরিয়ে যাও, এটা বলবে না? আমি চলে গেলাম দুবাইয়ে, কাতারে, সৌদি আরবে অথবা বাংলাদেশে, যে কোনো দেশে তো আমি খেয়ে পরে বাঁচতে পারবো কি পারবো না? নিশ্চিত পারবো। কিন্তু পৃথিবীর বুকে বেঁচে তো থাকবো কি? অবশ্যই বেঁচে থাকবো। তো যদি তাই হয়, এটা সরকার বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, একটা বাক্য যদি আজকে বিশ্বাস করলে মানুষকে বোঝাতে পারি, আর কিচ্ছু লাগবে না, মাত্র একটা বাক্য। বাক্যটা কি? কিছু বলবেন নাকি? বাক্যটা হচ্ছে সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। শুরুতে যে আয়াতটা আমি পাঠ করেছি, তার আগে বলে দিয়েছি কোরআনুল কারীমের মধ্যে কোনো, বলেন, ভুল নেই, 100%। তো কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো ভুল না থাকে, সূরা মুদ্দাসিরের 42 এবং 43তম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীরা যখন জাহান্নামে চলে গেছে, এই বাক্যটা আল্লাহ তাআলা বলছেন। বিশ্ব নিয়ন্তা, আমাদের প্রতিপালক, যিনি জুবুর নাজিল করেছেন, যিনি তাওরাত নাজিল করেছেন, যিনি ফুরকান নাজিল করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? কোথায় জিজ্ঞাসা করা হবে? কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জাহান্নামে চলে গিয়েছে মানুষ, কারণ বেশিরভাগ মানুষই তো জাহান্নামী, জাহান্নামে চলে গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা জাহান্নামে আসলে কেন? কলু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? তার মানে মোট কথা, যে ব্যক্তি মুসল্লি নয় সে ব্যক্তি জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ কারোর আছে? কনফার্ম? সরকার বললে ভুল থাকতেও, আল্লাহ তাআলা বললে কি ভুল থাকবে? একেবারে কনফার্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। এবার আপনার সাথে আমার কথা, এই বাক্যটা কোরআন থেকে বললাম আমি, দলিল মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। কে বলেছেন? আল্লাহ তাআলা। এতটুকুর মধ্যে কোনো ভুল আছে কি? আজকে যদি ফজরে সবাই না থাকেন, আজকে যদি ফজরে সবাই আপনারা মসজিদে না থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনি
সরকারের কথাকে যতটা মূল্যায়ন করেন আল্লাহ তাআলার কথাকে ততটা মূল্যায়ন করেন না। আজকে বিশ্বাস তোলার মানুষের উপরে পরীক্ষা হয়ে গেল, নিশ্চিত পরীক্ষা। আজকে যদি আপনাকে ফজরে দেখা না যায় তাহলে আল্লাহ তাআলার কথাকে আপনি বুড়ো আঙুল দেখালেন, যার ফল হেল ফায়ার অফ জাহান্নাম। একেবারে কিচ্ছু করার নেই। কত যে দান করলেন আজকে মসজিদের জন্য, কত যে অসহায়ের পাশে দাঁড়ান, প্রচুর টাকা দিয়েছে, কয়েকবার হজও করেছেন, কিচ্ছু টিকবে না, কিচ্ছু টিকবে না যদি আপনার 5 ওয়াক্ত সালাত না থাকে। এখানে একটা কথা বলে দিই, কেউ কেউ মনে মনে হয়তো ভাবছেন যে মুসল্লি ছাড়া তো মানে জান্নাতে যেতে গেলে মুসল্লি হওয়া লাগবে। তো মুসল্লি বলতে গেলে কি? আমি তো মাঝে মাঝে মাগরিবের সালাত আদায় করি, আমি তো মাঝে মাঝে এশার নামাজ পড়ি, আমি তো মাঝে মাঝে ফজরেও যাই মাঝে মধ্যে। আমি কি মুসল্লি নই? জি না, আপনি মুসল্লি নন, আপনি কাফের। কেন? 5 ওয়াক্ত সালাত সমান সমান সালাতের আহকাম। ভালো করে বুঝেন। হজ করতে গিয়েছেন, হজ করার সিস্টেম আছে না? গেলেন, সাফা মারার ওই যে কাবার যে তোয়াফ করবেন 7 বার, সাফা মারার তোয়াফ করবেন, মুজদালিফা যাবেন, মিনা যাবেন, জামারা থেকে পাথর মারবেন, ইত্যাদি ইত্যাদি হয়ে আসার পরে শেষে আপনি চুল নাড়া করবেন, কুরবানি করবেন। এখন যদি আপনি মনে করেন যে সৌদি আরবে গিয়ে শুধুমাত্র তোয়াফ করলেন, দিয়ে মাথা নাড়া করে বসে আছেন, হজ হবে? কেন হবে না? ভিতরের যে আহকাম সেগুলো আপনি মানেননি। তাই তো 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে মুসল্লির সংজ্ঞা। এখন শাহিনুর রহমান সাহেব, আমি প্রত্যেক ওয়াক্তের সালাত ঠিকঠাক পড়ি, খালি ফজরে পড়ি না, ইচ্ছা করে পড়ি না বা ঘুমের কারণে পড়ি না, আমার কি কোনো অসুবিধা হবে? জি না, আপনার কোনো অসুবিধা হবে না জাহান্নাম যেতে। বুঝতে পারেননি? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট কথা বলেছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে, ওই ব্যক্তি কাফের। কাফেরদের জন্য আল্লাহ ভয়াবহ আযাব জাহান্নামের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর বুকে যাই করেন না কেন, এই সালাতের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। অন্যান্য যত পাপ রয়েছে সব পাপ যদি আপনি করেন দিন রাত, তারপরে সালাত হচ্ছে আপনার লিংক, আধার কার্ড। আল্লাহর কাছে দেখিয়ে বলবেন, ওই যে এই পাপটা করেছি, আমার আধার কার্ডটা আছে, ক্ষমা করা যায় না? আল্লাহ বলবে ঠিক আছে, আমি ক্ষমা করে দেবো। কিন্তু দুঃখিত কি, লিংক হওয়া লাগবে, লিংক, আধার কার্ডের সাথে লিংক হওয়া লাগবে। ঠিক তেমনি এই আল্লাহর জমিনে যত দিন বাঁচবেন অত দিন আপনাকে সালাত আদায় করতে হবে, এবং 5 ওয়াক্ত। কিচ্ছু করার নেই, এর বিকল্প রাস্তা নেই। জি শাহিনুর রহমান সাহেব, সামনে তো রমাদান আসছে, আরো কয়েক মাস বাকি আছে। আমি তো বৃদ্ধ মানুষ, খুব যে কষ্ট হয়, সিয়াম পালন করতে পারি না। ডাক্তার বলেছে এ রোগ আর সারবে না। আপনি প্রতিদিন ভিখারি মিসকিনকে খাবার দেন, ভিখারি মিসকিন খাবার খেলো, অথচ আপনাকে আল্লাহ সিয়ামের নেকি দিয়ে দিল। সিয়ামের নেকি কি জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করে, তো তার আর জাহান্নামের মাঝে পরিখা খনন করা হয়, ক্যানেল খনন করা হয়। এই ক্যানেলের দূরত্ব হচ্ছে এই জমিন থেকে আসমান পর্যন্ত। অথবা তার আর জাহান্নামের মাঝে একটা পরিখা খনন করা হয়, এখান থেকে 500 বছরের দূরের রাস্তা। তার মানে একদিন সিয়াম পালন করলে জাহান্নাম আপনার থেকে চলে যায় 500 বছর দূরে। এবার বুঝুন তো 30টা পালন করলে কি হবে? কথা বুঝছেন তো আমার? তাহলে ওই সিয়াম আপনাকে করতে হবে না। যারা বয়স্ক মানুষ, খুব রোগগ্রস্ত, হয়তো সিয়াম করলে মারাও যেতে পারেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছে যে তুমি খাবার কিনে দিয়ে দাও, খাবার দিয়ে দাও ভিখারি মিসকিনকে, তোমার সিয়াম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করে আল্লাহ তাআলার জন্য, আর সেই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়, হজের একটাই নেকি,
জান্নাত। কথা বুঝেননি? হজের দ্বিতীয় নেকি নাই, হজ করলে জান্নাত যদি তা কবুল হয়ে যায়। খুব বয়স হয়ে গেছে, চলার ক্ষমতা হারিয়েছেন, লাখ লাখ টাকার মালিক, আপনি একজনকে ডেকে, বিশ্বাস করার একজন মানুষকে ডেকে বলছেন 5 লাখ টাকা নেও তো বাবা, একটু আমার নামে হজটা করে আসি হতো। আপনি একেবারে পাসপোর্টও করলেন না, এই কালীনগরে বসে থাকলেন। ওই ব্যক্তি গিয়ে কত রকম কষ্ট করে হজ করে আসলো, আল্লাহ তাআলা বলছে আমি ওকে হজের নেকি দিয়ে দিয়েছি যে হজ করতে যায়নি। সিয়াম রোজা কেউ করলে বা না করলেও খাবার দিলে আমার হয়, যদি আমার রোগটা এমন হয় যে রোগে ডাক্তার বলেছে আর সারবে না, বার্ধক্য জনিত কারণে। 2, অন্যজন হজ করলে আমার কি হবে? নেকি হয়ে যাবে, যদি আমার সামর্থ্য না থাকে। কিন্তু সলাতের ব্যাপারে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দাঁড়িয়ে সলাত আদায় করো, তো বলছে পারি না, বসে সলাত আদায় করো, পারি না, শুয়ে সলাত আদায় করো। আল্লাহ রসুল আমার প্যারালাইজড হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইশারার মাধ্যমে সলাত আদায় করো। কিসের মাধ্যমে? হাত বাঁধা নিয়ে আমাদের সমাজে ঝামেলা আছে না নাই? এক লোকের হাতই নাই, সারা জীবন ও ইশারা নামাজ পড়েছে, ও চাইলে, আল্লাহ তাআলা চাইলে ওকে জান্নাতে প্রবেশ করাতে পারে। সালাত একদিনই মাপ, কবে? যখন আপনি পাগল হয়ে গেছেন, সেন্স নাই, মানে টোটালি পাগল হয়ে গেছেন, তখন কি হবে? সালাত মাপ। তাছাড়া কি সালাত মাপের আর রাস্তা আছে? নাই। এখন এবার বলেন তো, ফজরে আপনি সালাত আদায় না করে ঘুমান কি করে? বলেন। ফজরে যে আপনি আমি ঘুমাই, বা আমি বললে ভুল হবে, আপনারা যে ঘুমান কি অবস্থা বলেন এবার? আছেন না এরকম লোক ফজরে ঘুমান? মসজিদের ইট সাক্ষী, শাহিনুর রহমানকে না বললে আজকে লজ্জা কি হবে? মসজিদের ইটগুলা জানে না? মসজিদের এরকম একটা মাইক্রোফোন নাই? ওই মাইক্রোফোনটা সাক্ষী আছে যে সলাতে ডাকলে কজন লোক ফজরে উপস্থিত হয়। তারপরে যে ঠান্ডা পড়েছিল ভাই, আল্লাহু আকবার। কালকে ঘুরতে 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 সারা সারা মাসি তো প্রোগ্রাম, এখন ঘুরতে 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 আসলাম, এসে ফজরে সালাত আদায় করবো, আল্লাহু আকবার। এই টাঙ্কির পানি মানে বুঝতে পারছেন, মনে হচ্ছে কাশ্মীরে আছি। আল্লাহু আকবার। তো কালকে একেবারে জান বেরিয়ে যাচ্ছে, যখন অজু করছি আল্লাহকে বলছি, মানে অজু করতে করতে বলছি, বুঝতে পারছেন, আল্লাহ এই যে কষ্ট করছি মাবুদ, যদি জান্নাতুল ফেরদৌস না দাও তো দেখবো। মনে মনে, বুঝেননি? কেন দেবে না? আল্লাহ নিশ্চিত দেবে। আল্লাহর অভাব নাকি জান্নাতের? ভাই নিশ্চিত অভাব নেই। তো আল্লাহর কাছে আমরা চাইতেই পারি, তাই না? একটা সন্তান তার বাবার কাছে আবদার নানা রকমের করতে পারে, যে পরীক্ষা পাশ করলে কিন্তু এবার সাইকেল একটা নিব, গ্যারান্টি, তা তুই একে পাশ কর দেখছি বাবা, বলে তো বাবার কাছে আবদার করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবারই অভিভাবক, আমরা আবদার করবো না? এখন ধরেন আমি ওই কষ্টে অজু করে ফজরের সালাত আদায় করছি, আর আপনি ঘুমিয়ে থাকবেন, আপনি জান্নাতে ঢুকবেন, আমি ঢুকতে দেবো না আপনাকে? অত সুদা নাকি? আমি কষ্ট করে সালাত আদায় করলাম, আর আপনি আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যাবেন, আমি তো বিরোধিতা করবো, বুঝলেন আপনি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা এতক্ষণ থেকে বুঝতে পারলাম যে সালাত আদায় না করলে কোনো কথা হবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আজকে যারা দান করলেন, আগামী কোথাও জালসায় আপনারা দান করবেন, আপনারা আগামী রামাদানে সিয়াম পালন করবেন, আবার সামনে কুরবানি আসলে কুরবানি দিবেন, আবার মানুষকে দান সাদাকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, কারোর সাথে হেসে হেসে কথা বললেও সাদকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রী সহবাস করাও সাদাকা, স্ত্রীর সাথে সহবাস করাও নেকির কাজ। তো কত যে নেকির কাজ আমরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা থেকে পাথর সরালে নেকি হয়, জান্নাতে যাওয়া যায়। শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। তবে আসেন তো কি বলে দেখি, আনাস রাদিয়াল্লাহু আনহু, আসেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যে ব্যক্তির নামাজ টিকে গেল তার সমস্ত আমল টিকবে, আর যার নামাজ টিকবে না তার কোনো আমল টিকবে না। হজ, কুরবানি, সিয়াম, দান, সাদাকা সব বাতিল, কিচ্ছু থাকবে না। কেন? যদি আপনার আমার সালাত না থাকে। এজন্যই তো বললাম, পাসপোর্ট অফিসে গেলেন মানে আশ্চর্য কথা,
আপনার আধার কার্ডই নাই, আগে আধার কার্ড ঠিক করেন। কথা বোঝেননি? কিছুদিন আগে পাসপোর্ট অফিসে আসলাম, তো আমার ছেলে মেয়ে আর স্ত্রী পাসপোর্ট করাবো। আমাকে বললো বাড়ির থেকে যে সব ডকুমেন্টস নাও। না, আমরা শিক্ষিত মানুষ, এত ডকুমেন্টস কি লাগবে? এ টু জেড সব হয়ে গেল। শেষ ব্যক্তি আমার স্ত্রীকে বলছে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট দেন। তাহলে যে স্যার সার্টিফিকেট তো আনা হয়নি, ও তো বিএ পাস, মানে আনেনি আর কি। তো বলছে যে আপনি যে যাই পাস করেন না কেন আপনাকে সার্টিফিকেট দেওয়া লাগবে, নইলে আবার আমরা ডেট করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে একটা ডেট করে দিল। বাড়ি থেকে বহরমপুর বহুদূর, আমার বাড়ি থেকে 54-55 কিলোমিটার। তা আমি এবার করলাম কি, আমি বললাম যে কি হলো, তাকদিরে আছে। আর আমার স্ত্রী তো একটু রাখবে, স্বাভাবিক। আমাকে বলেছেন তার আমি নিইনি, পণ্ডিতি করেছি না। আমাকে বলছে যে তোমাকে বললাম না যে সব ডকুমেন্টস নি। আরে আমরা 4 চাকাতে যাচ্ছি, অসুবিধা কি? আমার তো ডকুমেন্টস আর এত ভারী জিনিস না যে তোমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে। তা আমি এবার কি করব, বক্তার একটু বুঝতে পারছেন না। আমি এবার কায়দা করে বললাম যে শোনো, এখান থেকে একটা শিক্ষার বিষয় রয়েছে। একটা মানুষের সব কিছু ঠিক আছে, শুধুমাত্র ওই একটা ডকুমেন্টস নাই, তাই তোমার পাসপোর্টটা হলো না। একটা মানুষের সব কিছু ঠিক থাকবে, শুধু সলাৎ না থাকলেও জাহান্নাম। আমি তাকে বুঝালাম, সে বললো আসলেই তো তাই, এটা শিক্ষার বিষয়। যদি আমি কায়দা করে পার হলাম আর কি, বুঝলেন বিষয়টা? তো বিষয় হচ্ছে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র যদি সলাৎ না থাকে তাহলে আপনার কোনো আমলের নেকি হবে না। আর কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সলাতের। ব্যাস। এবার চিন্তা করেন সলাৎকে কি করে আদায় করতে হবে, কত গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা যত ইবাদতের আদেশ করেছেন তার মধ্যে 1 নম্বরে রয়েছে সলাৎ। আল্লাহ রোজার কথা বলেছেন, একবার দুবার কোরআনে বলেছেন, শেষ। 30টা সিয়াম আমরা করি, তাই না? আল্লাহ 82 বার বলেছেন আকিমিস সালাত, তোমরা সলাৎ কায়েম করো। কেন? কারণ সলাৎ হচ্ছে এমন একটা ইবাদত, যখন বান্দা সেজদায় যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবেন। তখন বান্দা যা চায় তা যদি তার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাৎ হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা এবং এক রামাদান থেকে আরেক রামাদানের মধ্যবর্তী গুনাহের কাফফারা। আরে কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত সালাত হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা, মানে কদিন? 7 দিন। আর এক রামাদান থেকে আরেক রামাদান মানে কত? 1 বছর। মানে 1 বছর যত গুনাহ করবেন প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। শর্ত কি? 5 ওয়াক্ত সালাত। এখানে একজন আল্লাহর বান্দা কি আছেন যে বলতে পারেন যে আমি গুনাহ করি না? নিশ্চয়ই আমরা নেই কেউ। আমাদের কথাতে গুনাহ হয়ে যায়, চলাতে গুনাহ হয়ে যায়, বলাতে গুনাহ হয়ে যায়, রাস্তাঘাটে গুনাহ হয়ে যায়, কত যে পাপ আমরা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্যারান্টি দিচ্ছে যে শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত সালাতকে জারি রাখো, এক রামাদান থেকে আরেক রামাদান, এক জুমা থেকে আরেক জুমা, ভেতরে তুমি যত পাপ করো আল্লাহ তাআলা বলছে আই উইল ইরেজ অল ইউর সিনস, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য তো সৌদি আরবের লোক যাই করুক না কেন ওরা কিন্তু সলাৎকে ত্যাগ করে না। আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকরাও সালাত আদায় করতো, বুঝতে পারেননি? আর আমাদের জামানায় ও নিজেকে খাঁটি মুসলমান মনে করে, অথচ ও শুকুর আলী। আচ্ছা, এরকম শুধু শুক্রবার এমন ভাব নিয়ে আসে রে বাবা, মনে হচ্ছে যে ইমামকে বলবে সাইডে দাঁড়ান তো। এরকম সাদা ধবধবে পাঞ্জাবি পরে সেন্ট মেরে একখান ও চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ওই বান্দা শ্রেষ্ঠ যে আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম কারা? আল্লাহর বিধিবিধানকে যেগুলো মেনে চলে। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোথাও বলেছেন যে তাহাজ্জুদের সালাত আদায় করতেই হবে? কোথাও বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোথাও বলেছেন যে আয়ামে বীজের 13, 14, 15 এই সিয়াম পালন করতেই হবে? কিন্তু 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন, তাই না? 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। ভোডাফোন কোম্পানি রয়েছে, এয়ারটেল আছে, জিও আছে। দেখেন তো এই অফার কেউ দেয় কিনা। আমি যে অফারের কথা বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দিয়ে একান্তকে পরিপূর্ণ করে দেব।
পৃথিবীর কোন কোম্পানি আছে, কি করে সম্ভব? ওই যে কেন 50 ওয়াক্ত দিবেন বলেন তো? শুরুতে সালাত কত ওয়াক্ত হয়েছিল? 50 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কথা নড়চড় হয় না। আমি প্রথমে 50 বলেছি, ঠিক আছে কমিয়েছি আমার বান্দার জন্য, কষ্ট হবে তাই, কিন্তু 5 আদায় করলে বেনিফিট আমি কি দেব? 50। তাহলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আমরা কি? একদিন ফেসবুকে একটা পোস্ট করেছি যে ভারতবর্ষের বুকে বড় মানুষ, সবচেয়ে বড় লোক হচ্ছে মুকেশ আম্বানি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক হচ্ছে এলন মাস্ক বর্তমানে, আর 3 নম্বরে বড় লোক লিখেছে আমি। আমার ছবিতে লিখে দিয়েছি 3 নম্বরের ছবি আমার। কেন? এলন মাস্কের এত সম্পত্তি, ওর এত সম্পত্তি, আর আমি লিখেছি ফজরের 2 রাকাত সুন্নাত। কেন? কি কারণে? ওই যে উনি বুঝতে পেরেছেন, সুবহানাল্লাহ কি এমনি বেরিয়েছে মুখ দিয়ে? বেরাবে তো। কেন? দলিল দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরে উঠে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, ফরজ তো পরেই, এটা তো ট্রেলার। কোন ব্যক্তি যদি মাত্র 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, গোটা পৃথিবীতে যা আছে সবগুলোকে বেচে বিক্রি করে, গোটা পৃথিবীতে যা আছে সবগুলোর মূল্য নির্ধারণ করে যা হবে, 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলে তার চেয়ে বেশি হবে। ওদের কাছে ক টাকা আছে রে ভাই? 120, 100, 1000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি 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 ডলার। আর আমার কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? ফজরের 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত মানে গোটা পৃথিবীকে বিক্রি করলে এলন মাস্কও বিক্রি হয়ে গেল, সবাই বিক্রি হয়ে যা হবে, একজন মুসল্লি তাই হবে। যদি মুসল্লি বুঝতো ফজরের সালাত যে কাজা হতো না। বুঝতে পেরেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক তাদের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশার নামাজ আর ফজরের সালাত। একটু চুপ করে নিজে নিজে ভেবে দেখেন তো আপনি মুনাফিকের লিস্টে আছেন কিনা। সবচেয়ে ভারী সালাত কোনটা কোনটা? ফজর আর এশা। কার কার ভারী লাগে? আমি হাত তুলতে বলবো না, মনে মনে দেখেন যাদের যাদের ভারী লাগে তাদের কিন্তু মুনাফিকের গুণ আছে। অতএব এটাকে ইরেজ করার চেষ্টা করুন। কেননা এই পৃথিবীতে আমরা বেশি দিন বাঁচতে আসিনি, তাই না? এবং কতদিন বাঁচতে এসেছি এটা আমি জানিনি। আমি একটা কথা বরাবর বলি, ওই কথাটা আপনাদেরকে আজকে বলি। বিশ্বাস করেন, যদি ঘুমানোর এতই দরকার হয়, কবরে চলে গেলে একেবারে কিয়ামত পর্যন্ত ঘুমাবেন, আল্লাহর কসম করে বলছি, কেউ ডিস্টার্ব করবে না। যদি ঘুমাতে হয় কবরকে সিলেকশন করে নেন, আর আল্লাহ জমিনে জেগে জেগে ইবাদত করেন, ব্যাস। আল্লাহ জমিনে জেগে জেগে ইবাদত করেন, ইবাদত করতে হবে, ব্যাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের নেকি হচ্ছে 3 ভাগে বিভক্ত। 1, উত্তম রূপে পবিত্রতা অর্জন করা, ওযু করা। 2, রুকু সুন্দর করা। 3, সুজুদ সেজদা করা। এখন আমাদের ওই ভাইদের কি হবে যারা 20 রাকাত তারাবি পড়ে 18 মিনিটে, 20 মিনিটে? কথা কি বোঝাতে পারছি আমি? রুকু নাকি সুন্দর করতে হবে, সেজদা নাকি সুন্দর করতে হবে। তো রুকুতে গেলই না, আবার সেজদা চলে যায়, এমন লোক আছে না নাই? এই লোক খালি বিনা বিনা পারিশ্রমিকে কলুর বলদের মতো খাচ্ছে না? এর খাটার কি কোনো মূল্য আছে? মূল্য নাই। তাহলে ঘটনা ঘটলো কি, যে আমাদের সলাতের নেকি পরিপূর্ণ নিতে গেলে 3টে জিনিস ভালো হওয়া লাগবে। 1, অজু যখন করবেন তাড়াহুড়া করবেন না, খুব সুন্দর করে অজু করতে হবে, ভালো করে। এই যে টাকনুর পেছনটা ভিজলো কিনা এটা দেখতে হবে, কোনো এর উপর পর্যন্ত ধুতে হবে, যাতে কোনো জায়গায় কি শুকনো না থাকে, সে শীত হোক আর আপনার গরম হোক দেখে নিতে হবে। তারপরে রুকু এমন ভাবে করবেন, আপনার পিঠের উপরে যদি 1 গ্লাস একেবারে পানি ভর্তি গ্লাস থাকে, এদিকেও পড়বে না ওদিকেও পড়বে না, স্থিরভাবে একবার সুন্দর করে সেজদার স্থানে তাকিয়ে থাকবেন। যেখানে সেজদা দিবেন ওখানে তাকে সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন, সুবহুন কুদ্দুসুল মালাইকাতুহু পড়বেন। এটা আসছি সেখান থেকে বলবেন ইনশাআল্লাহ। এভাবে রুকু করবেন, রুকু থেকে উঠে একটু দাঁড়াবেন, তাড়াহুড়া নয়। পৃথিবীর সব জায়গায় তাড়াহুড়া আপনি করতে পারেন, কিন্তু সালাতের মধ্যে কোনো তাড়াহুড়া নাই। সুন্দর করে রুকু করলেন, রুকু থেকে উঠলেন, তারপরে গিয়ে সেজদা করলেন। এবার যদি সেজদা সুন্দর করে করতে পারেন, তাহলে নামাজের যে পূর্ণাঙ্গ নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই গেল। আসেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল, উট চড়ানোর দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দিয়েছেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। তবে উটগুলাকে চড়িয়ে সন্ধ্যাবেলা বিকালের দিকে আসছিলাম, এসে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জমায়েত নিয়ে কিছু হাদিস শোনাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে আমি বললাম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কতই না সুন্দর কথা। কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, একেবারে আল্লাহর দিকে মনোযোগ দিয়ে, সে ব্যক্তি নাকি জান্নাতে থাকবে। মাত্র 2 রাকাত নামাজ দরকার জান্নাতের জন্য, এত বেশি কিছু না। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এসে শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন। উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাত দিয়ে দিবেন 2 রাকাত সালাতের বিনিময়ে। চট করে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলছে, পাশ থেকে কে যেন বলল, আরে তুমি তো এখন আসলা, তোমাকে আমি আসতে দেখেছি, তুমি তো জানোই না এর আগে আল্লাহ রাসূল আরো সুন্দর কথা বলেছেন। তো উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কে রে বাবা তুমি? তাকিয়ে দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, আল্লাহ তাআলা ওযুর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। কথা বুঝছেন? এই হাদিস আমি কোথাও বয়ান করেছি। আমি আর আমার ড্রাইভার আসছিলাম কয়েকদিন, বেশ কিছুদিন আগে বোধহয়। তো এক জায়গায় সলাত আদায় করতে এসে আমি বলছি, এক মসজিদে সলাত আদায় করতে গিয়ে দেখেছি খালি ইমাম ছাড়া আর কেউ নাই, ইমাম ছাড়া আর কেউ নাই ওই মসজিদে। আমি সলাত আদায় করে বেরিয়ে আমার ড্রাইভারকে বলছি যে, শোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি সুন্দর করে ওযু করে তাকে আল্লাহ জান্নাত দিবে। তুই কি বলছিস? জান্নাত মানুষ নিবে না। আমাকে বলছে কেমন করে? আমি বলছি, এত বড় মসজিদ খালি একা ইমাম, তুই বুঝতে পারলি নি? যদি কেউ ওযু করে নিশ্চয় সলাতে তো আসবে। ওযু করার লোকই নাই, আল্লাহর জান্নাত ফাঁকাই পড়ে থাকবে। হিসাব দেখেন তাই কিনা? কারণ ওযু করলে নাকি জান্নাত, ওযু করার লোকই তো নাই, যা তাহলে জান্নাত কি করে পাবে ও? আমাদের মনে হয় যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমাদের এটা মনে হয় এত ইজি জান্নাতে যাওয়া। আল্লাহর কসম করে বলছি, আমরা যা ভাবি তার চেয়ে ইজি, তার চেয়ে ইজি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা দেখি, খেয়াল করে দেখবেন, অনেক মানুষ জানেও না যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। অনেক মানুষ জানেও না যে সালাতের মধ্যে কি পড়তে হয়। অনেক মানুষ জানেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আসলে এরকম লোক। অথচ বড় বড় ডিগ্রিধারী, কত বড় প্রফেসর, প্রিন্সিপাল, মাস্টার, ডাক্তার, বড় বড় ডিগ্রিধারী লোক, অথচ সলাৎ, আরে নামাজ বাদ দিয়ে সলাৎ বললেন তাই বুঝবে না অনেকে। কি আসলে এরকম লোক? আপনি যদি নামাজ বাদ দিয়ে বলেন যে সলাৎ, তাহলে এবার কি জিনিস, অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন নাকি? না হওয়ার কিছু না, এরকমই তো মানুষ বর্তমান জামানায়। এই হচ্ছে অবস্থা পাবলিকের। তাহলে মোট কথা এতক্ষণ হাদিস থেকে কি পেলাম? যে সালাত আদায় করলে আল্লাহ কি দেবে? জান্নাত। এটা হচ্ছে আল্লাহর দায়িত্ব। আবার হাদিস শুনে আরেকটা, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি গরু ছাগল উট চড়াতে গিয়ে, হাদিসে গরু ছাগল উট নাই, একটা আছে উট, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলছি, আমাদের তো উট নাই, এখন আপনি রাজস্থানে যাবো নাকি? আমার গরু আছে, গরু চড়াবো, ছাগল আছে, ছাগল চড়াবো। গরু ছাগল উট চড়ানোর জন্য পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ে গিয়ে সে মনে মনে করতে লাগলো, আজানের তো টাইম হয়ে গেল, আজান তো শোনা যায় না। একা একা করলো কি, আজান দিয়ে দিল। একা, কেউ নাই, শুধু গরু ছাগল আছে, উট আছে। আজান দিয়ে দিল। আজান দেওয়ার পরে সে ওখানে তায়াম্মুম হোক আর অজু হোক, অজু করে সালাত আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোককে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। কেন? আল্লাহ তাআলা বলছেন, ও চাইলে সালাত আদায় নাও করতে পারতো, আজান নাও দিতে পারতো। কেন? ওকে পৃথিবীর কেউ এখন আর দেখছে না। বুঝতে পারেননি? একেবারে মাঠে, মানে পাহাড়ের মধ্যে চলে গেছে, কেউ তো নাই। পশু, এরা তো বুঝে না। আল্লাহ তাআলা বলছে, ওকে তো পৃথিবীর কেউ দেখে না, ও চাইলে সালাত না আদায় না করে বসে বসে গান করতে পারতো। আল্লাহ তাআলা বলছে, ও একা আমাকে ভয় করে কি করেছে? আজান দিয়েছে। আজানের পরে নিজে নিজে সালাত আদায় করেছে। আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। এই জন্য আমি একটা কথা বারবার করে বলি, ভাই, পৃথিবীতে বেঁচে থাকাকালীন যা খুশি করেন না কেন, আল্লাহর ওয়াস্তে সালাতের ব্যাপারে গাফিলতি করেন না, সালাতের ব্যাপারে গাফিলতি করেন না। যাই করেন না কেন, দিন রাত হয়তো জেনার মধ্যে লিপ্ত আছেন, দিন রাত সুদের মধ্যে লিপ্ত আছেন, এগুলো মহাপাপ, মহা অন্যায়, মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ। তারপরেও একটাই রাস্তা, আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ না, জি না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাত দেওয়ার পরে কিছু লোক ইয়াং ছেলে যে আছে না সব, এই যে রাহুল টাহুল এরা সব এসছে জলসা শুনতে, তো সবার একটা গ্রুপ থাকে না বন্ধুর, বলেন গ্রুপ থাকে না? প্রত্যেকে দেবেন 3 জন 4 জন 5 জন একটা গ্রুপ থাকে কিন্তু বন্ধুর। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাত দেওয়ার পরে মুমিনরা জান্নাতে দিয়ে দেখছে, কি রে বাবা, এই আমরা বিশ্বাস টোলায় গেলাম শাইনুর রহমানের জলসা শুনতে, একই সাথে আমরা ইবাদত করতাম, একই সাথে সিয়াম পালন করতাম, একই সাথে চলতাম, চাও খেতাম একসাথে, আমরা জান্নাতে, তো আমাদের বন্ধু ওই ওই আব্দুর রহমান কই, একটা নাম ধরেন, আব্দুর রহমান কই? তখন এই বন্ধুদের মাথা ঘুরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা এসে আল্লাহর কাছে বলবে, কি ব্যাপার, একসাথে জলসা শুনতাম, সালাত আদায় করতাম, সিয়াম পালন করতাম, কোরআন হাদিসের চর্চা করতাম, আলোচনা করতাম, তো আল্লাহ তুমি কি করেছো? 4 বন্ধুর মধ্যে আমাদেরকে 2 বন্ধুকে জান্নাত বা 3 বন্ধুকে জান্নাত দিলে আরেকজন কই? আল্লাহ তাআলা বলবে, ও কুকর্ম করেছে, খারাপ কাজ করেছে, লুকিয়ে লুকিয়ে হয়তো খারাপ কাজ করতো, জাহান্নামে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার বন্ধুরা আল্লাহর সাথে এত ঝগড়া করবে, দুনিয়াতে থাকতে এরকম ঝগড়া করেনি। আল্লাহ তাআলাকে বলবো সব চলবে না, কোনো কথা শুনবো না, আপনি ওকে বের করেন, আমি জান্নাতে নিয়ে যাবো, না যাবো না আমরা জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তাই নাকি, আচ্ছা ঠিক আছে, যাও জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো তোমার ওই বন্ধু কোনটা। ও গিয়ে দেখবে জাহান্নামের মধ্যে ওর বন্ধু জ্বলছে, ওকে তুলে নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি। আল্লাহ তাআলা বলবে, তুমি জান্নাতে যাও। হাদিস কি বুঝতে পেরেছেন আপনারা? হাদিস কি বুঝতে পেরেছেন? মজার জায়গা কোন জায়গা বলেন তো? বন্ধুত্ব করবেন ইমানদার লোকের সাথে, লাভ আছে। কথা বোঝেননি? যে লোক বেঈমান, ইমান নেই, তার সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নাই। কেননা ওই লোক আপনার যদি একটু আমলনামা এদিক ওদিক থাকেও, ওই বন্ধুরা আল্লাহর সাথে তর্ক করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ওরা দুনিয়াতে থাকতে ওই বন্ধুর জন্য এত তর্ক কারোর সাথে করেনি, আল্লাহর সাথে এত তর্ক করেছে না, আমরা জান্নাতে যাব না, আপনি আমার ওই বন্ধুকে দেন, একসাথে ছিলাম, আর আপনি ওদেরকে জাহান্নামে পাঠিয়েছেন, আপনি না দিলে যাব না। সুবহানাল্লাহ বিহামদিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সব যখন সবাই চলে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মাথা নুইয়ে দিয়েছেন সেজদায়। আল্লাহ তাআলা বলছে, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবার সেজদায় কেন, আবার কি দরকার? আমি মাথা তুলবো না। আল্লাহ রাসূল বলছেন, কেন, কি লাগবে বলো, তুমি যা চাইবা তাই, তুলো মাথা। তো বলছে, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা অনেক লম্বা, এরকম বারবার বারবার করতে থাকবে। এবার এইখানে যে পয়েন্টের কথা বলবো আমি, খুব গুরুত্বপূর্ণ, আগেরগুলা সব ভুলে গেলেও চলবে, একটু এই কথা মাথায় রাখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, তুমি যাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাও, ওদেরকে জাহান্নাম থেকে তুলে আনো। ফেরেশতারা বলবে, বলেন কি, জাহান্নামের আগুন তো খুব ভয়াবহ, পুড়িয়ে জ্বালিয়ে কয়লা করে দিয়েছে ওদেরকে। তখন আল্লাহ তাআলা বলবে, পয়েন্ট টু বি নোটেড, একটা হাদিস, একটা কথা মনে থাকলে আমার এই এত ঘন্টা এসে বক্তৃতা দেওয়া সার্থক। একটা বাক্য খালি, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে কাঠ কয়লা হয়ে যাবে। তো তাদেরকে কি করে চিনবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমি জাহান্নামের আগুনের উপরে হারাম করে দিয়েছি, যে অংশটুকু আল্লাহর জমিনে আল্লাহর জন্য সেজদা দিত, ওই অংশটুকু জ্বলবে না, বাদ বাকি সব জ্বলে যাবে। আমি কোন জায়গা বোঝাতে চাইছি আমি জানি না বুঝলেন কিনা। জেনা করছেন, অন্যায় করছেন, রাহাজানি করছেন, খুন করছেন, সব কিছু করছেন, ট্রিলিয়ন বিলিয়ন বছর জাহান্নামে জ্বলছেন 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 জ্বলছেন, একেবারে ফাইনাল ওর পরে আর কাউকে নিয়ে আসা হবে না। যখন ফাইনাল দেখা হবে যে কে আছে, সব শেষ জাহান্নামীকে টেনে নিয়ে আনা হবে। কারা? তাদেরকে দেখা, তাদেরকে চেনার জন্য একটাই রাস্তা, যে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন যে সেজদার অঙ্গগুলো জাহান্নামের আগুন খেতে পারবে না। এখন বলেন তো, আপনি যতই পাপ করেন না কেন, যদি নামাজ না থাকে, সলাত না থাকে, আপনাকে চেনা যাবে? আচ্ছা, সেজদা হয় কতটা অঙ্গের উপরে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদা হয় 7টা অঙ্গের উপরে। নাক আর কপাল 1, 2 হাত 1 2 3
4 5 6 7, তার মানে বোঝা যাচ্ছে দাও 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 করে জ্বলবে আগুন, একেবারে কাঠ কয়লা করে দিবে, কিন্তু নাক আর কপালকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, যদি সেই নাক আর কপাল সেজদা আদায়কারী হয় তবে, সেজদা আদায়কারী হয় তবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, তোমার বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, চলমান নদী, আর তাতে যদি তুমি 5 বার গোসল করো, গা ধাও, তোমাদের গায়ে ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, জি না, ময়লা তো থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের প্রতিদিনের পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। তার মানে আমরা পাপ করবে কথা সত্য, কিন্তু পাপ ক্ষমার অন্যতম মাধ্যম সালাত, আর সব আমলকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। তবে আরেকটা জিনিস রয়েছে, জিনিসটা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা। জান্নাতীরা বলবে, জি লাব্বাইক, এই যে উপস্থিত, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন, আপনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, আমরা উপস্থিত। আল্লাহ তাআলা বলছে, তোমাদের কি আর কিছু লাগবে? তো জান্নাতীরা বলছে, আর কি লাগবে? আমাদেরকে যা দান করেছেন আর কাউকে দান করেননি, আমাদের আর কিচ্ছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, এখনো বাকি আছে। জান্নাতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষের কান শুনতে পারে না জান্নাতের বর্ণনা, অন্তর কল্পনা করতে পারে না, চোখ তো দেখেনি। জান্নাত কি? জান্নাতীদের মধ্যে যে হুর রয়েছে, হুর, জান্নাতি হুর, ওই হুরদের একটা আঁচল যদি পৃথিবীতে পড়তো, পৃথিবীতে অন্ধকার হতো না। জান্নাতে একটা চাবুক রাখার জায়গা গোটা পৃথিবী বিক্রি করলে হবে না। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু আগে আপনাদের এক ব্যক্তি দেখা করতে গিয়েছিল, তো তিনি বলছেন যে দাড়ির এগুলো কাটা যাবে কি, শুধু মুখে আসে। তা বললাম যে না, এগুলো কাটা যাবে না, শুধু গোপকে সাইজ করতে হবে আর সব ছেড়ে দিতে হবে। তো এই কথা বলে তাকে বললাম যে আপনি কনফার্ম থাকেন, জান্নাতে দাড়ি থাকবে না ইনশাআল্লাহ। বুঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদের বয়স হবে 30 অথবা 33, তাদের যৌবন হবে চির যৌবনা, তাদেরকে 100 জন পুরুষের শারীরিক শক্তি দেওয়া হবে, তারা আর বুড়ো হবে না, ওই অবস্থায় থাকবে, তাদের দাড়ি মোছ থাকবে না। আল্লাহর কাছে হিরো হতে গেলে এখানে সাজতে হবে, এরকম এই হিরো সাজতে হবে। তো এ হচ্ছে জান্নাতীদের অবস্থা। জান্নাতীরা যে শুয়ে থাকবে মখমলের উপরে, মখমল, তাদের পেছনে থাকবে হুররা, যাকে দেখবে মনে হবে এই তো সুন্দর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জন্য শুক্রবারের দিন একটা বাজার বসবে। জান্নাতীরা বাজারে যাবে আড্ডা দেওয়ার জন্য, উত্তর দিক থেকে একটা হাওয়া লাগবে, এত সুন্দর হাওয়া, সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। সেই লোক বাড়িতে এসে তার স্ত্রীকে বলবো আসসালামু আলাইকুম, তার স্ত্রী দেখে বলবো, বাপরে বাপ, হিরো তো তুমি গো, এত সুন্দর তো ছিলে না, এত সুন্দর কোথা থেকে হলা? তো আমরা তো তা জানি না, উত্তর দিক থেকে একটা হাওয়া আসলো, বোধহয় হাওয়াতে আমাদেরকে সুন্দর করে দিয়েছে। তখন সেই লোক তার স্ত্রীর দিকে তাকিয়ে বলবো, মাশাআল্লাহ, তুমিও তো দেখছি নায়িকা। তো আমিও তো জানি না হাওয়াটা এইদিকে যাচ্ছিল। কথা কি বুঝাতে পারছি আমি? এটা যে জান্নাত। আরেকটা হাদিস শুনুন, মজার হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, কথা বলছিলেন। একজন গ্রাম্য মানুষ বেদুইন আসলেন, এসে তিনি বসলেন। বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন জান্নাত জাহান্নাম হয়ে যাবে, তো একটা লোক, জান্নাতি লোক, আল্লাহকে বলবে, আল্লাহ একটু আবাদের ব্যবস্থা করা যায় না? বুঝেননি? আবাদ, ফসল ফলানোর ব্যবস্থা করা যায় না? তো আল্লাহ তাআলা বলবে যে আশ্চর্য, তোমার জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে নাকি? তো না, অভাব নাই, অভাব নাই। তো আমি আমার কৃষি কাজ করতে ভালো লাগে, আমার ফসল বুনতে, ধান বুনতে ভালো লাগে আমার। আল্লাহ তাআলা বলবে, আচ্ছা ঠিক আছে, যাও তুমি ওখানে। ও যাবে, মনে মনে কল্পনা করবে, বীজ বপন হয়ে যাবে, মনে মনে কল্পনা করবে, বড় হয়ে যাবে, পেকে যাবে, কেটে আল্লাহ তাআলা বলবে যে নিয়ে যাও। তখন ওই বেদুইন সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই লোক আপনাদেরই কোনো বংশের লোক হবে, অথবা আনসারীদের মধ্যে কি হবে, আমরা কিন্তু চাষাবাদ করি না। মানে ও আল্লাহ রাসূলের সামনে বলতে চাইছে এরকম যে আমরা কিন্তু চাষাবাদ করি না। আরে সেই সব মানুষ কত নাদান ছিল, কত ভালো মানুষ ছিল, দেখেন তো আল্লাহ রাসূলকে কি কি প্রশ্ন করতো, আমরা অবাক হয়ে যাই।
জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে তো এই জান্নাতে তো সবকিছু পাওয়া যাবে, তো বলছি ঘোড়া পাওয়া যাবে না? ঘোড়া কি বলছে? ঘোড়া পাওয়া যাবে না? আমার ঘোড়ার উপরে একটু খুব শখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমাকে আল্লাহ তাআলা মুক্তা দিয়ে তৈরি করে একটা ঘোড়া দিবে, যে ঘোড়ার থাকবে পাখনা। ওই ঘোড়ার উপরে তুমি যখন সাওয়ারি হবে, চড়বে, ঘোড়াটা তোমাকে উড়ে নিয়ে চলে যাবে তুমি যেখানে যেতে চাও। বুঝছে? সুবহানাল্লাহ, তাহলেই হবে। বুঝতে পেরেছেন? এতক্ষণ মাঝে আপনাকে 10-15টা 8-10টা হাদিস শুনিয়ে দিলাম। কেন বলছি? এই দেখেন জান্নাতে এত নিয়ামত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে ঘর হবে চাঁদির, আসবাবপত্র, খাট পালং সব হবে চাঁদির। একবার চিন্তা করেছেন কি সুন্দর লাগবে? জান্নাত, দুটো জান্নাত থাকবে সোনার, এ টু জেড থাকবে সব সোনার, চিরুনি সোনার, মানে এ টু জেড যা যা লাগবে, খাবার টাবার ইত্যাদি যা থাকবে সবকিছু সোনালী কালার। বুঝেন তো কেমন হবে? এই হচ্ছে জান্নাত। এবার ওই যে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতীরা তোমাদের আর কিছু লাগবে? জান্নাতীরা মদ খাবে, এই জন্য পৃথিবীতে ত্যাগ করতে হবে। জান্নাতীরা নারী ভোগ করবে 72 জন। ওই নারীর 17-18 বছর বয়স হবে, এদের যৌবন শেষ হবে না। এক একজন যদি 70টা করে শাড়ি পরিয়ে রাখে, মজ্জার মধ্যে থেকে আলো বেরিয়ে যাবে, এত সুন্দর তারা দেখতে, এত সুন্দর টানা টানা চোখ। তো এত নিয়ামত পাওয়ার পরে আর কিছু লাগবে? কারণ নিয়ামত লাগবে না। তো জান্নাতীরা বলবে যে যা দিয়েছেন আর তো কাউকে দেননি, এগুলো লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, একটা নিয়ামত বাকি আছে। সেটা কি? তোমাদেরকে যে প্রতিপালকের হয়ে তোমরা পৃথিবীর বুকে সেজদা করেছো, তাকে কি দেখেছো? জান্নাতীরা বলবো, হো তাই তো, সবই তো পেলাম, আমাদের রব, আমাদের প্রতিপালককে তো আমরা দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে এবার দেখা দেব। আল্লাহ তাআলা তিনি পাটা দেখা দেবেন। প্রথমে পায়ের গোছা। সবাই দেখা মাত্র আল্লাহ দরবারে সেজদায় লুটিয়ে পড়বে। এইখানে আপনাকে দাঁড় করিয়ে কথা বলতে চাইছি, যারা দুনিয়াতে সেজদা দেয়নি, তারা কিয়ামতের মাঠে সেজদা দিতে গেলে উল্টে পড়ে যাবে, পিঠটা তাদের কাঠ দিয়ে একদম প্লাস্টার করে দেওয়া হবে। এই জন্য বললাম যে সালাত লাগবে। এরপরে দেখেন পরে ঘটনা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা যখন সরাবেন, জান্নাতীরা এত নিয়ামত পেয়েছে, যে নিয়ামতগুলো অল্প অল্প বর্ণনা করলাম, বেশি করতে পারিনি। এত নিয়ামত বাদ দিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ হে আমাদের প্রতিপালক, আমাদের কিচ্ছু লাগবে না, আপনি খালি দাঁড়িয়ে থাকেন, দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। চিন্তা করা যায়, আল্লাহ তাআলাকে দেখে নাকি জান্নাতের কোনো নিয়ামতই লাগবে না, বলে আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আপনাকে একটু দেখবো। এই পর্যায়ে দোয়া, হে আমার প্রতিপালক, যতজন মানুষ আমরা আলোচনা শুনছি এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা উপস্থিত রয়েছে, আল্লাহ গো, কোনো একটা কোণে দাঁড়িয়েও, একদম কোনায় দাঁড়িয়ে অন্তত তোমাকে দেখার সৌভাগ্য অর্জন করিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যে কোনো মূল্যে সমস্ত নিয়ামত পেতে, আমলগুলোকে গ্রহণ করাতে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে, সব কিছু করতে আমাদের যা লাগবে তা হচ্ছে সলাৎ, যেটা কোনো মূল্যে ত্যাগ করা যাবে না। দিন রাত এই সলাতের উপরে পরিচর্যা করতে হবে। আল্লাহ তাআলা 24 ঘন্টা আপনাকে দিয়েছে। 24 ঘন্টা যে অক্সিজেন আমি গ্রহণ করি, এই অক্সিজেনের দাম যদি দিব মনে করি, 1 মাস খাটা লাগবে। বুঝলেন? এই 24 ঘন্টার অক্সিজেন যদি আমরা খালি দাম পেড করাকে আল্লাহকে চেষ্টা করি, 1 মাস খেটেও হয়তো অনেকে পারবো না, ঠিক না? আল্লাহ তাআলার এই অক্সিজেন আমরা ভোগ করি, এত নিয়ামত ভোগ করি, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য 5 বার কি মসজিদে যেতে পারি না আমরা? 5 বার মাত্র। কতবার? 5 বার সালাত আদায় করতে হিসাব করে দেখেন 1 ঘন্টাও লাগে না আমার মনে হয়। কিছু না পড়লে কি করতে হবে? অন্ততপক্ষে ফরজ 17 রাকাত। মাঝখানে একটা হাদিস বলে দিই, তারপরে আমি সালাতের নিয়ম বলে শেষ করবো ইনশাআল্লাহ। সেখানে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টে কাজ করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। এমন কোনো আলেমই নাই যে এই কথা বলে না, তাই না? এই হাদিসটা সব বক্তা আলেমরা বলে, তাও আমাদের পরিবার যেন পরিবর্তন হলো না। 1, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমাদান মাসে রোজা করতে হবে, সিয়াম পালন করতে হবে। 3, স্বামী যা বলবে তা শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বাইরে গেলে পর্দা করতে হবে। এই 4টে কাজ যদি কোনো মহিলা করে, জান্নাতের যে কোনো গেট দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে। এই অফার পুরুষের মধ্যে নাই। যদি কোনো হাদিস পান আমাকে জানেন, ইনশাআল্লাহ আমি করবো এই আমল, যে এই অফার যদি পুরুষের থাকতো আমি করতাম। কিন্তু আমার তো জানা নাই এখন পর্যন্ত যে পুরুষরা জান্নাতের যে কোনো গেট দিয়ে যেতে পারে। এই আমল কি করলে হয়? কিন্তু নারীদের কত বড় অফার! আহারে,
নারীরা কত কপাল পোড়া যারা এই অফার পাওয়ার পরেও এই অফারের প্রতি যত্নশীল না হয়। তাহলে মোট কথা বোঝাতে চাইলাম, সলাৎ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। সলাৎ এমন একটা ইবাদত যা আদায় করলে আল্লাহ তাআলাকে দেখার সুযোগ হবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে, নিয়ামত ভোগ করার সুযোগ হবে, আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পাওয়া যাবে, আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত যা যাবতীয় নিয়ামত সব কিছু ভোগ করা যাবে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আমিন ফেরেশতার আমিনের সাথে যদি মিশে যায়, তোমার পাপ সমুদ্রে ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তোমার পাপকে ক্ষমা করে দেবে। এজন্য তো মাঝে মধ্যে বলি যে তোমরা যদি আমাদের বুকে গুলিও ছুড়ে দাও, আমিন বলা ছাড়বো না, পায়ে পালি লাগানো ছাড়বো না। কেন? কারণ গুলি করে লাভ কি? মরলেই তো জান্নাত। বুঝেননি? হাদিসের বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। শেষের দিকে এসে, মানে একেবারে শেষ নয়, শেষের দিকে এসে মানে হাউ টু পারফর্ম 5 টাইমস ইন আ ডে। 5 ওয়াক্ত সালাত আমরা কি করে আদায় করবো, আল্লাহ রসুল কি করে আদায় করেছেন। কেন? পৃথিবীর যার তরিকায় সালাত আদায় করবেন, কারণ সবগুলা বাতিল যদি সেটা আল্লাহ রসুলের তরিকা না হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 631। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এতে রয়েছে 603। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন করে দেখেছো তোমরা তেমন করে সালাত আদায় করো। যেমন করে দেখেছো তেমন করে। আল্লাহ রাসূলকে আমরা দেখেছি, কিন্তু আমরা কি করে? আমরা হাদিস আর কোরআনের অংশ দেখে বুঝতে পারবো। ঠিক আছে, কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে, যখন অজু করবেন, অজু তো জানেন সবাই, অজু হয়ে গেল। অজু হয়ে যাওয়ার পরে আপনি এবার সালাত আদায় করতে যাচ্ছেন মসজিদে। 5 ওয়াক্ত আপনাকে মসজিদে যেতে হবে যে কোনো মূল্যে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন, কোন ব্যক্তি যদি জানতো আজান দেওয়ার কি ফজিলত আর প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার কি ফজিলত, তো এটা যদি জানতো তো মানুষের মধ্যে মারামারি হতো, লটারি হতো। চিন্তা করেন। এই জন্য প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে কোনোদিন দাঁড়াবেন না, একেবারে টার্গেটে নেবেন যে প্রথম কাতারে আমরা দাঁড়াবো। আচ্ছা, এবার আপনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব ওখানে দাঁড়িয়ে আছে। আমি জামাতের কথা বলছি, একই জিনিস। ইমাম সাহেব মুক্তাদির দিকে ঘুরে বলবে, সাউ সুফুফাকুম ওয়াত্তারাসু সুদ্দু খেলালাকুম। আচ্ছা, বাংলায় বলেন, কাতার সোজা করুন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এইটা ইকামতের আগেও বলা যায়, ইকামতের পরে বলা যায়, তবে ইকামতের পরে বলার দলিল বেশি, এটা করবেন, অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা, তো ইমাম সাহেব এবার দাঁড়ালো, শুরু থেকে ইমাম সাহেব দাঁড়ালো, এদিকে ঘুরে ইমাম সাহেব বলবে, ইকামাত দেন, তাকবীর দেন, ইকামাত দেন, তাকবীর দেন। ও ইকামাত তাকবীর দিয়ে দিল। এবার ও ওই কথা বলে দিল, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করুন। এখানে গুরুত্ব দিতে হবে, 23 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও এই বাক্য বলতে ভুলেননি, পেছনে 2 জন থাক আর 500 লোক থাক। বুঝা গেল? এটা দায়িত্ব, কর্তব্য এটা। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কারণে কাতার বাঁকা হবে আল্লাহ তাআলা তার অন্তরটাকে বাঁকা করে দেবে। কঠিন ব্যাপার। কাতার সোজা হয়ে গেল। এখন আপনি মনে মনে নিয়াত করবেন। মনে মনে নিয়াত করা মানে কেমন নিয়াত? আপনি এখন মাগরিবের জন্য দাঁড়িয়েছেন, এটার আবার নিয়াত করা লাগে নাকি? হয়ে তো গেছে এমনি। বুঝতে পারেননি? এটা মনে মনে নিয়াত, এটাকে বলে নিয়াত। কিন্তু আমাদের দেশে কিছু নিয়াত প্রচলিত আছে, আছে না নাই? নাইতওয়ান কি, নাইতওয়ান লিল্লাহি রাকাতে সালাতে ইত্যাদি ইত্যাদি আছে। তো বাংলাদেশের একটা মজার ঘটনা শুনেছিলাম, জানি না সত্য কিনা। এই দেখবেন যে এই নিয়াত বা এই সামাজিক ধর্মীয় কোনো বিষয় নিয়ে সমাজ আলাদা হয়, হয় কি হয় না? তো এক লোক করেছে কি, বলছে যে ওদের জামাত যদি ফজরের পর 6টার সময় হয়, ঈদের জামাত, তো আমরা 8টার সময় করব, কিন্তু একই ঈদগাহে করতে হবে। বুঝতে পেরেছেন? এবার দেখবেন ওইসব ভাইয়ের আবার নিয়াত শিখে দেয় যে আপনারা যদি আরবিতে না পারেন তো বাংলাতে বলেন, বলে কি বলে না? এবার প্রথম জন যখন সালাত আদায় করতে গিয়েছে, ও নিয়াত শিখে দিয়েছে, ঝামেলা নিয়াত, মসজিদ ভাগাভাগি করছে মৌলবীদের। তো বলছে যে বলেন, আমরা ইমামের পিছনে 2 রাকাত ওয়াজিব ইত্যাদি ইত্যাদি সালাত আদায় করছি, কাবা মুখের দিকে, আল্লাহু আকবার। তো একজন পাকা লোক ছিল, বলছে দাঁড়ান, নিয়াত আজকে আমি শেখাবো আপনাদের। তো বলছে কি নিয়াত শেখাবেন? তো বলছে দেখেন আমাকে মাইকটা দেন। তো মাইকটা নিয়ে বলছে, রাকাতে সালাতে মৌলবীদের জ্বালাতে নামাজ পড়ছি আলাদা জায়গায়। এটা হবে আজকের নিয়াত। বুঝতে পারেননি? নাইতওয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে মৌলবীদের জ্বালাতে নামাজ পড়ছে আলাদা জায়গায়। বুঝছি এই নিয়াতে সালাত আদায় করেন।
নইলে এত বড় একটা জামাতকে ভেঙে আপনারা দুটো কেন করলেন? তো কোন রকমের কোন ওয়ার্ড মুখে উচ্চারণ করলে সেটা হবে বিদআত। আমি বলছি না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আচ্ছা আমি যদি বলি আমি কান দিয়ে দেখি, হবে? কেউ দেখতে পাই? নিয়াতের কাজ হচ্ছে অন্তর দিয়ে। অন্তর দিয়ে কি বলা যায়? বলা যায় না। তাহলে আপনি মাগরিবে দাঁড়িয়ে গেছেন, ইশায় দাঁড়িয়ে গেছেন, অটোমেটিক্যালি নিয়াত হয়ে গেছে। ওকে? আচ্ছা, আল্লাহু আকবার। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সালাত আদায় করতে দেখেছি। তিনি এই জেরার উপরে জেরা রাখতেন, এভাবে বুকের উপরে রাখতেন। আপনি পুরোটাও রাখতে পারেন, জেরা মিন্স পুরো হাত। এরকম রাখতে পারেন, এরকমও কবজির উপরে ধরে বুকের উপরে স্থাপন করবেন। নাভির নিচে কি হাত বাঁধা যাবে? জি, হাদিস জয়ীফ। এখন আপনার বিষয়। আবু দাউদ 759 নম্বর হাদিস, 58, 57, 59 পরপর হাদিসগুলো রয়েছে। ওখানে আবু দাউদ নিজে বলে দিচ্ছে হাদা হাদিসুন জয়ীফুন, এই হাদিসটা জয়ীফ, নাভির নিচে। আমরা কি করব বলেন? আমাদের কিছু করার নেই। তাহলে কি হবে? আপনি বুকের উপরে হাত বাঁধলেন, এতক্ষণ পর্যন্ত কোনো কথা নেই, শুধু নিয়াত হয়েছে। কিন্তু অনেকে আবার ওই মুসল্লায় দাঁড়ানোর দোয়া পড়ে কি পড়ে না? কি দোয়া পড়ে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজিয়া, এটা পড়ে তো। এটা মুসল্লায় দাঁড়ানোর দোয়া নয়, এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া নয়। আশ্চর্য দুনিয়া, ওটা হচ্ছে দোয়া সানা। 10 থেকে 12টা দোয়া সানা রয়েছে। তাহলে আবার বলি, ইকামত হয়ে গেল, নিয়াত করে ফেলেন মনে মনে, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলল। এবার আপনি দোয়া সানা পড়েন, আল্লাহুম্মা বাইদ বাইনি সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহাতু, যতগুলা খুশি আপনি পড়েন। হলো? ক্লিয়ার? এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবার বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা বলেন ফাতিহা। এটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি সালাত আদায় করলো সূরা ফাতিহা পড়লো না, ওই সালাত বাতিল, ওই সালাত বাতিল, ওই সালাত বাতিল। এটা ইমামের পিছনে থাকেন, মানে ইমাম হন আর একাকী সালাত আদায় করেন, এভরি মুভমেন্ট ইউ হ্যাভ টু রিসাইট দ্য সূরা ফাতিহা। আপনাকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে, কিছু করার নেই। তাহলে আপনি সূরা ফাতিহা পড়ছেন। আপনি এখন বলতে পারেন যে দলিল কি? মুসলিম শরীফ 776 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত আদায় করলাম। একজন ব্যক্তি উঠে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমরা আমার পিছনে কিরাত করো না। তো তিনি বললেন যে অবশ্য সূরা ফাতিহা সেটা ভিন্ন, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, লা সালাতা লিমান ইকরা বিহি ফাতিহাতিল কিতাব, ওই সালাতই নাই যে সালাতে সূরা ফাতিহা নাই। তো সেই ব্যক্তি বলছে আমি তো বুঝতে পারলাম না, কি করে তাহলে সূরা ফাতিহা পড়বো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতে এভাবে চাপ দিয়ে বলেন, হে ফারসি ইকরা বিহি নাফসিকা, ওটা মনে মনে পড়তে হবে, মানে ঠোঁটটা নড়বে কিন্তু আওয়াজ হবে না, তাই সূরা ফাতিহা পড়ে নিতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা কোরআন থেকে যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারেন। হলো? তেলাওয়াত হয়ে গেল, মিনিমাম 3টে আয়াত তেলাওয়াত করার পরে এই আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার সময় রাফুল এদেন করতে হবে। 400 জন সাহাবী থেকে প্রমাণিত। আল্লাহর জমিনে সবচেয়ে পবিত্রতম কিতাব কোরআনুল কারীম, তারপরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারীর যিনি লেখক তিনি লিখেছেন জুজু কিরাত, তিনি লিখেছেন এই সূরা ফাতিহা পড়তে হবে, 360টার মতো দলিল দিয়েছে। তিনি আবার বলেছেন রাফুল এদাইন করতে হবে। 400 জন সাহাবী থেকে প্রমাণ করেছেন রাফুল এদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজও রাফুল এদাইন করেছেন। সো আমাদেরকে করতে হবে। রাফুল এদাইন করলেন, করার পরে চলে গেলেন রুকুতে। রুকুতে গিয়ে একদম পিঠকে সুন্দর করে সোজা রাখবেন, যতক্ষণ সালাত আদায় করবেন চোখ থাকবে সেজদার জায়গায়, যখন আঙুল লড়াবেন তখন থাকবে আঙুলে, শুধু দুটো জায়গায়। ক্লিয়ার? আচ্ছা, রুকুতে সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহান কুদ্দুস মালাইকাতু, আরো অনেক দোয়া আছে, শিখে নেবেন, পড়বেন। রুকুতে সুন্দর করে ধীর স্থির ভাবে পড়বেন, নালে ওই যে আবু হুরায়রার হাদিস মনে আছে না, সালাত 3 ভাগে, নেকি 3 ভাগে বিভক্ত, নালে মার যাবো জায়গা। ওখান থেকে উঠে পড়েন। উঠে পড়ার পরে একটু দাঁড়ান, তাড়াহুড়া করবেন না। সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আমি যা বলি আল্লাহ তাআলা তা শোনে। আবার রাফুল এদান করলেন। রাফুল এদান দুবার হলো কিনা? দুবার হলো। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। এবার এই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন ব্যক্তি যখন এই দোয়া পড়লো, ফেরেশতারা তার নেকি লিখার জন্য হুড়পাড়ি লাগিয়ে দিয়েছে। কত নেকি প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। আচ্ছা হলো। এরপরে রুকুতে সুন্দর করে রুকু থেকে উঠে দাঁড়ালেন, ধীর স্থির ভাবে এবার চলে গেলেন সেজদায়। সেজদার সময় আগে হাত নাকি হাঁটু, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, দুটোই বৈধ, বড় বড় উলামাদের কথা। তবে আমি হাত রাখি, এটা হাদিসের বেশি নিকটবর্তী বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মানে বড় বড় আকাবির তিনারা বলেছেন আগে হাত রাখতে হবে, কেননা উটের মতো বসতে নিষেধ করেছেন, আর উটের সামনেটাকে পায়ের কথা বলেছেন, এজন্য আমরা আগে হাত রাখবো। কেউ যদি পা রাখে বৈধ, অসুবিধা নেই। হলো?
আচ্ছা, এবার হাত রাখলাম প্রথমে, তারপরে পা, পা রাখার পরে এবার আমরা সেজদায় চলে গেলাম। সুবহানা রাব্বিল আজিম। আরো বিভিন্ন দোয়া রয়েছে, আপনি খুব ধীর স্থিরভাবে মিনিমাম ৩ বার পড়তে হবে, ম্যাক্সিমাম যত খুশি। বুঝতে পেরেছেন? ৩ বার জরুরি, ম্যাক্সিমাম যত খুশি। তারপরে উঠে বসলেন, বসার পরে আল্লাহুম্মা গফিরলি এটা দোয়া রয়েছে, আরো দোয়া রয়েছে এখানে আপনারা জানেন, ওটা পড়লেন স্থিরভাবে। আবার সেজদায় গেলেন, সেজদা থেকে উঠলেন, উঠে আবার সূরা ফাতিহা, আউযুবিল্লাহ মানে বিসমিল্লাহ পড়বেন শুধু এখন, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য একটা সূরা। আবার রুকুতে গেলেন, রুকু থেকে ওঠার সময় রাফুলে দেন, যাওয়ার সময় রাফুলে দেন। ওই দু জায়গায় হলো, আগের মতো করে সেম করলেন। এবার যদি ৩ রাকাত অথবা ৪ রাকাত বিশিষ্ট সালাত হয়, তাহলে ২ রাকাত শেষ করে তাশাহুদ শেষ করে ওঠার সময় রাফুলে দেন করতে হবে। রাফুলে দেন মোট ৩ জায়গায়, ১ রুকুতে যাওয়ার সময়, ২ রুকু থেকে ওঠার সময়, আর ২ রাকাত শেষ করে ৩ রাকাতে ওঠার সময়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার ২ রাকাত যখন হলো, এবার আপনি বসলেন, আমি ধরেন ৪ রাকাত বিশিষ্ট বা ৩ রাকাত বিশিষ্ট সালাতের কথা বলছি, বসলেন। এবার হাতটাকে ৫৩-র মতো গণনা করেন, ৫৩ এরকম করে। আমি আপনাকে একটু দেখাই, এ হাত দিয়ে দেখাই, বাম হাত দিয়ে, এই হলো, এই এই এভাবে কন্টিনিউ ডান হাতের আঙুলটা কি হবে, নড়তে থাকবে ৫৩ গণের মতো। ৫৩ মানে আরবিতে এই শূন্যকে ৫ বলা হয়, শূন্যের মতো, ঠিক আছে? আর এটাকে বলা হয় ৩, এটাকে দেখেন, এটা ৩ই মনে হচ্ছে, ঠিক আছে? ৫৩ গণনার মতো আঙুল কি হবে, এখানে বসে নাড়বেন। যখন আঙুল নাড়বেন চোখ কোথায় থাকবে, আঙুলের দিকে, ক্লিয়ার? আচ্ছা, এবার শুরুতে কি পড়তে হবে, আত্তাহিয়াতু, আমরা সবাই জানি। প্রথম যদি রাকাত হয় আত্তাহিয়াতু পড়ে উঠে পড়েন, ব্যাস। তারপরে আবার যদি ৩ রাকাত বিশিষ্ট অথবা ৪ রাকাত বিশিষ্ট করেন, শেষ রাকাতে আত্তাহিয়াতু, দরুদ, মাসুরা, এরপরে আপনি যত দোয়া জানেন, কোরআন থেকে হোক হাদিস থেকে হোক, এইটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। মানুষ ভুল করে সম্মিলিত মোনাজাত নিয়ে চলে গেছে, এইটা দোয়া কবুলের জায়গা। এইটা সহিহ বুখারী হাদিস নম্বর ৪০৫, ৪০৬, ৪০৮। একেবারে সুন্দর করে যত দোয়া আছে, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, যত দোয়া আছে পৃথিবীর সব ওখানে পড়েন আপনি, সব। কিন্তু শর্ত কি, দরুদে ইব্রাহিম, মানে তাশাহুদ যে আগে সিস্টেম রয়েছে, মাসুরা পর্যন্ত এগুলো তো পড়বেনই কন্টিনিউ। তারপরে যত দোয়া আপনি জানেন, যত দোয়া সবগুলা পড়েন। সবগুলা পড়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আঙুল কন্টিনিউ চলবে সালামের আগ পর্যন্ত, আঙুল থামানো যাবে না, অথবা আঙুলকে শার্ট করে রেখে দিতে হবে, ব্যাস। এটা সলাৎ এরকম শেষ হয়ে গেল। সলাৎ শেষ হয়ে যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। তারপরে যেগুলো রয়েছে, যে দোয়া রয়েছে মাসনুন, এসব দোয়া পড়বেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ে, ও মরলেই জান্নাত। তাহলে ও জান্নাতে যায়নি কেন? মরেনি তাই, মরলে জান্নাত। তাহলে এই হচ্ছে সলাৎ, বোঝা গেল? এই সলাৎ কার সলাৎ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই সলাৎ। এবার মাসলা মাসাইল বলতে গেলে এটুকুই, যে অনেক সময় তাড়াহুড়া করে কেউ রুকু পায়, ওই যে বললাম সূরা ফাতিহা ছাড়া সলাৎ হবে না। এ নিয়ে আলেমরা দুই ভাবে বিভক্ত। একদল বলছে যে সবচেয়ে উত্তম হচ্ছে উঠে আবার পড়ে নেওয়া, সূরা ফাতিহা দিয়ে পড়ে নেওয়া। আর কেউ বলছে না, রুকু পেলে রাকাত গণ্য হবে। আপনার সময়ের উপরে ডিপেন্ড করে, যদি মনে করেন যে কোথাও তাড়াহুড়া আছে, অনেক সময় হয় না এরকম, ট্রেন বাসের ব্যাপার থাকে, তাহলে রুকুকে আপনি রাকাত গণ্য করাতে পারেন, কোনো ভুল নাই। একদল ওলামায়ে দ্বীন এর পক্ষে রয়েছে। আর সবচেয়ে উত্তম আমি যেটা করি, বেশিরভাগই সময় থাকে, কারণ নামাজকে সময় না দিয়ে কাকে সময় দেবো রে ভাই? সলাতে সুন্দর করে আমি করি কি, ওই রাকাতটাকে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি। তবে মাঝে মাঝে ওই আলেমদের কথা মানতে গিয়ে এরকমও করে থাকি। ক্লিয়ার হলো? এই হচ্ছে সলাৎ। আর কোনো প্রশ্ন, কারো কোনো কিছু আশা করছি নাই। তাহলে সলাৎ আমাদেরকে জরুরি আদায় করতে হবে, না করলে কি হবে তার প্রমাণ দিয়ে দিলাম, আর করলে কি হবে তারও প্রমাণ আমরা পেয়ে গেছি। এখন আমাদের সলাৎটা হয়ে গেল। এখন সলাৎ আদায় করবেন কোথায়? আল্লাহ তাআলার ঘর মসজিদে।